পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পিঁপড়া কিন্তু কোনো পাখা থাকে না, কিন্তু যখন পাখা হয় তখন কিন্তু সে ভাবে যে আমি একটা বিরাট কিছু হয়ে গেছি। তখন সে কিন্তু উড়াল দিয়ে গিয়া যেখানে আগুন আছে আগুনের মধ্যে গিয়া ঝাঁপায়া পড়ে। আগুনকে সে মনে করে বিরাট একটা কিছু। তখন আগুনে গিয়ে যখন ঝাঁপ দেওয়া পড়ে তার দুইটা পাখা পুড়ে যায় আগুনের তাপে। তখন সে আগুনের ভিতরে পড়ে কিন্তু সে নিজেই মারা যায়। ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের ধোবাউড়া উপজেলার মধ্যে সবচাইতে ভালো স্কুল। এটা পিটি হইতেছে। যাও গা সাউদা, তাড়াতাড়ি যাও। বাচ্চাদেরকে পিটি করাইতেছে, পিটি শুরু হয়ে গেছে। অনেক সুন্দর একটা স্কুল। এখানে দেখেন কত সুন্দর ফুলের বাগানও আছে। এই বিদ্যালয়টি সিসি ক্যামেরার আওতাধীন। প্রতিদিন শত শত গার্জিয়ান এভাবে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসে। আব্দুর রহমানকে নিয়ে টিকা দিতে যাইতেছি আমরা হাসপাতালে। সে খুব আগ্রহের সাথে টিকা দেওয়ার জন্য যাইতেছে। কোথায় যাইতেছো বাবা? আমি টিকা দিতে যাচ্ছি। টিকা দিতে যাচ্ছ? টিকা দিলে কেমন লাগে তুমি জানো? হ্যাঁ, তুমি তো খুব আগ্রহের সাথে যাইতেছো টিকা দিতে। আচ্ছা, আমি ভালো লাগবে? আচ্ছা আমি ভালো লাগি। আচ্ছা ঠিক আছে, আসার সময় বোঝা যাবে কতটুকু ভালো লাগছে। এখন যাই টিকা দিই। এই যে সামনেই ধোবাউড়া হাসপাতাল। টিকা দিয়া নিয়ে আসে পড়ছি। আব্দুর রহমান, ব্যথা লাগছে? হ্যাঁ, তুমি তো অনেক আগ্রহ নিয়ে গেছিলা টিকা দিতে। এখন কেমন লাগছে? এখনো ব্যথা করতেছে? হ্যাঁ, আরো টিকা দিবা? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, টিকা যে দিছ এখন আমার তোলারেও টিকা দিতে নিয়ে যাইব। আরো টিকা দিবা? তো দুষ্টামি করো না, কথা শুনবা, ঠিক আছে? দুষ্টামি করলে কিন্তু ডাক্তাররা টিকা দেয়। আচ্ছা, খুব বেশি ব্যথা পাইছ? ভালো হয়ে যাবে। গাছের মধ্যে কয়েকদিন আগে স্বর্ণলতা দিছিলাম। এই যে পেঁচ মেরে দিছি, পেঁচ দিয়ে ধরে ফেলছি। এই যে সুন্দরভাবে পেঁচ দিয়ে ধরে ফেলছি, কোনো শিকড় নাই কিছু নাই, তাও যেতে হয়ে গেছে। আবহাওয়া পরিবর্তন হয়ে যাইতেছে। এবারে বৈশাখ মাস একদম বর্ষাকালের মতো। আগে বর্ষাকালে প্রতিদিনই বৃষ্টি হইতো, আকাশ মেঘলা থাকতো। আর শ্রাবণ মাসে, এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মনে হইতেছে বর্ষাকাল। ঋতু পরিবর্তন হয়েছে। এই আকাশে কি সুন্দর মেঘ করছে, আবহাওয়াও একদম ঠান্ডা। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম না থাকলে নাকি আম পাকে না, তাহলে এইবার কেমনে পাক বেড়ে চিন্তা করতেছি। এটা রঙের কাজ আপনারা করতেছেন নাকি? স্কুল ছুটি হয়ে গেছে তোমরা? আর কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 3 ছুটি হয়ে গেছে। 3 তো ছুটি হয়েছে না আজকে? ও ছুটি নিয়ে আসে পড়ছে। শান্তির জায়গা এই মাদ্রাসা। পুকুর পাড়টাতে যখন হাইটটা যায় তখন অন্যরকম একটা শান্তি লাগে। পুকুরের পানিটা টলমল করতেছে। এগুলো হচ্ছে স্বর্ণলতা। কে কে চিনেন স্বর্ণলতা? পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবতে শুরু করতেছে। আর কিছুদিন পরে সামনে একটা বিল্ডিং হইতেছে, একতলা কমপ্লিট হয়ে গেছে, আর একতলা হয়ে গেলে এই সূর্য ডুবার দৃশ্যটা আর দেখা যাবে না এখান থেকে। এই জন্য গ্রামে থাকার মজা আলাদা, শহরে থাকা মজা নাই।
নয়নতারা ফুলের গাছে প্রচুর নয়নতারা ফুল হইতেছে, এটা হচ্ছে সাদা নয়নতারা ফুল। আর হামিমদের ছাদে কি পরিমাণ ফুল হয়েছে, আমার মামার ছাদ এটা। এটা হচ্ছে আমার সোলার সিস্টেম, এটা আইপিএস এর মধ্যে লাগানো আছে, একটা মারাত্মক সুবিধা। ছাদের উপরেও আমি একটা সকেটে লাইন রাখছি, ছাদের উপরে বৈশা চাঁদ দেখা, বিভিন্ন মাঝে মাঝে যদি কোনো অনুষ্ঠান করি সবাই মিলে বারবিকিউ টারবিকিউ করি, মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে বা কারেন্টের দরকার লাগে, এই জন্য এই কারেন্টের লাইনটাও রাখছি এখানে। এগুলো হচ্ছে নিশিন্দা ফুল, এখানে একটা নিশিন্দা গাছ আছে, নিশিন্দা গাছে সুন্দর নীল নীল ফুল ফুটছে। আর এটা হচ্ছে আমার জাম গাছ, বনজাম, কি পরিমাণ ফুল আসছে বনজাম গাছ। এটা কিন্তু জাম গাছ না, এটা হচ্ছে বনজামের গাছ, বৃক্ষমেল থেকে কিনে আনছি জাম গাছ, হয়ে গেছে বনজাম। এটা হচ্ছে আমার বেল গাছ, বেল গাছে গতবার 10-15টা বেল হয়েছিল, কিন্তু এইবার যে ফুল আসছে হাজার হাজার ফুল আসছে। এবার দেখা যাক কয়টা বেল হয়। ওই সাইডে আমার নিম গাছ, নিম গাছের ছায়া দেখলেই শান্তি। এটা হচ্ছে আমার জাম্বুরা গাছ, জাম্বুরা গাছে দেখেন কি পরিমাণ জাম্বুরা হয়েছে। কিছুক্ষণ আগে পেঁপে গাছ থেকে পেঁপে পারলাম, পেঁপে গাছ, যে আম গাছে আম জ্বলতেছে, নারকেল গাছে কয়েকটা নারকেল আছে। আমি যদি গ্রামে থাকতাম কি পরিমাণ ফল ফুলের গাছ যে লাগাইতাম। এই জন্য আমি প্রতিনিয়ত গ্রামে ফিরে যেতে চাই। গাছ লাগানোর প্রতি আমার একটা অন্যরকম নেশা। বাবা হ্যাঁ, এই যে সাইকেল চালাইতেছে আরেকজনে, ইহান সাইকেল চালাইতেছে, তোমার চাচ্চু। তুমি সাইকেল চালাইবা? হ্যাঁ, রিক্সা না, এটা সাইকেল। তুমিও সাইকেল চালাইবা? হুম, আমার গোলাপ ফুল গাছে কি সুন্দর একটা গোলাপ ফুল গাছ। এদিকে আকাশে কি পরিমাণ মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি নামবো। একবারে কালো মেঘে ছায়া গেছে, পানির মধ্যেও কালো মেঘের ছায়া এসে পড়তেছে। এটা হচ্ছে দুবাওরা সরকারি হাসপাতাল, হাসপাতালের ওয়ালের মধ্যে এই পরিমাণ বট গাছ হয়েছে, কিন্তু এগুলা পরিষ্কার করার মতো কি লোক নাই? অবশ্যই লোক আছে, বসে বসে বেতন খাইতেছে, এগুলো কি হালাল? সম্পূর্ণ হারাম।